নন প্রলিফারেশন ট্রিটি থেকে বেরিয়ে আসতে চলেছে। আর তারপরেই বাকি সেই মাহেন্দ্রক্ষণের ইরান পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে চলেছে ইরানের মাটিতেই। এই সমস্তটাই দাবি করেছেন আমেরিকার গোয়েন্দা বিভাগ সিআইএ এর প্রাক্তন কর্মকর্তা ল্যারি সি জনসন। আর তার এই দাবিকে ঘিরেই আমেরিকায় এই মুহূর্তে শোরগোল শুরু হয়েছে। আজকের এই আলোচনায় আমরা বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব সত্যি সত্যি কি ইরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরি করে ফেলেছে, আর এই কারণেই কি আমেরিকা ইরানের হাতে মার খাবার পরেও ইরানকে প্রত্যাঘাত করতে সাহস করছে না। কারণ পাকিস্তানের সঙ্গে এতদিন ধরে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকা যে দ্বিপাক্ষিক শান্তি চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছিল, সেই আলোচনা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, অথচ যুদ্ধ রয়েছে থেমে। এর নেপথ্যে কি সত্যি সত্যি পারমাণবিক বোমাই কি আসল কারণ? চলুন আলোচনা শুরু করা যাক। এই আলোচনায় পদাতিকের প্রত্যেক দর্শক মণ্ডলীকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক আব্দুল হালিম। জুন মাসের 2 তারিখ, ম্যাগাজিনের নাম সোনার 21। এই ম্যাগাজিনের কর্মকর্তা ল্যারি সি জনসন তিনি প্রশ্ন করলেন, ডাজ ইরান হ্যাভ এ নিউক? ইরানের কি পারমাণবিক অস্ত্র রয়েছে? ওয়েল প্লেস সোর্সেস সেজ ইয়েস। তার উত্তরে তিনি বললেন, আমেরিকার সবচাইতে নির্ভরযোগ্য সূত্র দাবি করছে ইয়েস, ইতিমধ্যেই ইরানের হাতে পারমাণবিক বোমা চলে এসেছে। আর সেই নির্ভরযোগ্য সূত্রকে তারও ঠিকানা দিলেন ল্যারি সি জনসন। তিনি বললেন আমেরিকার গোয়েন্দা বিভাগ অর্থাৎ সিআইএ টিম তারাই এই বিষয়টি নিশ্চয়তা দান করেছে যে ইরানের হাতে সত্যি সত্যি পারমাণবিক বোমা চলে এসেছে। তারপর ঠিক 2 দিনের মাথায় 4 জুন আবারও ল্যারি সি জনসন সেই খবরকে তিনি আরো একবার পুনরাবৃত্তি করলেন, কিন্তু এবার আরো দৃঢ়তার সঙ্গে। কনফার্মড, ডোনাল্ড ট্রাম্প বিলিভস ইরান হ্যাজ দ্য বম্ব। আপনারা খেয়াল করবেন, এখানে 4 জুন 2026 সাল, আগে 2 জুন 2026। 2 তারিখে তিনি প্রথম বললেন ইরানের পারমাণবিক বোমা রয়েছে, এবং 4 তারিখে এসে তিনি আরো এক ধাপ এগিয়ে বললেন ডোনাল্ড ট্রাম্প নিজেও বিশ্বাস করেন, নিজেও মানেন যে ইরানের কাছে পারমাণবিক বোমা রয়েছে। গতকাল ল্যারি সি জনসন এই দাবি আরো একবার করবার পর স্বাভাবিকভাবেই বিভিন্ন বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই দাবি অমূলক হয় তবে ল্যারি সি জনসনের বিরুদ্ধে কেন কেউ মুখ খুলছে না? কেনই বা সিআইএ চুপ করে রয়েছে? উল্টো দিকে ল্যারি সি জনসন, যিনি দীর্ঘদিন আমেরিকার গোয়েন্দা বিভাগ সিআইএ এর পর্যালোচক হিসেবে কাজ করেছেন, অপরদিকে আমেরিকা প্রশাসনের কাউন্টার টেরোরিজমের একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার হিসেবে কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই ল্যারি সি জনসনের। তিনি বলছেন যে আমেরিকার সিআইএ এর অফিস থেকেই তিনি বিস্তারিত রিপোর্ট এবং ডেটা তার হাতে এসেছে। অপরদিকে তিনি এই প্রসঙ্গেই আল জাজিরার অত্যন্ত স্বনামধন্য একজন সাংবাদিক পেপে এসকোবার, এই পেপে এসকোবারের কাছেও এই একই খবর রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। পেপে এসকোবারও কিন্তু এই খবরকে অস্বীকার করেননি বা মিথ্যা বলে দাবি করেননি। এবং সবচাইতে যেটা আশ্চর্যজনক বিষয়, সিআইএ রিপোর্ট যেটা সবচাইতে গোপন থাকার বিষয়, সেই রিপোর্টের কয়েকটা পাতা কিন্তু এই মুহূর্তে ল্যারি সি জনসনের কাছে রয়েছে, এবং সেই রিপোর্টকে তিনি তার নিজস্ব ম্যাগাজিন সোনার 21 তাতে রীতিমতো ছেপেও দিয়েছেন। চাইলে আপনিও একবার দেখে নিতে পারেন সোনার 21 ম্যাগাজিনের 2 তারিখ এবং 4 তারিখের এই সংখ্যা ওপেন করে। আপনাদের সুবিধার্থে সিআইএ এর সেই রিপোর্ট আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, চাইলে আপনারা পজ করে গোটা পাতাটি একবার পড়ে নিতে পারেন। চলুন এবার আমরা দেখে নিই ল্যারি সি জনসন সিআইএ রিপোর্টকে কোট করে তিনি কি কি দাবি করলেন। প্রথমেই তিনি দাবি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আমেরিকা এবং ইরানের মধ্যে মধ্যস্থতাকারী রাষ্ট্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে যোগাযোগ করেন এই মাসুদ পেজেশকিয়ান। শেহবাজ শরীফের হাতে ইরানের পক্ষে তিনি একটি কড়া সতর্কবার্তা পৌঁছে দেন আমেরিকায় পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে, এবং শেহবাজ শরীফ পরবর্তীকালে তার বিদেশ মন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইশাক দারের হাতে তুলে দেন, এবং পরবর্তীতে সেই ইরানের থেকে পাঠানো ওয়ার্নিং সতর্কবার্তা পৌঁছে যায় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর হাতে। এবং ইরানের কাছ থেকে আসা এই গুরুত্বপূর্ণ বার্তা শেষে মার্কো রুবিও পৌঁছে দেন আমেরিকার গোয়েন্দা বিভাগ সিআইএ এর কাছে, এবং সেই সতর্কবার্তা নিয়ে শুরু হয়ে যায় ম্যারাথন বৈঠক সিআইএ এর। পরবর্তীতে সিআইএ যে রিপোর্ট তৈরি করেন, যে রিপোর্ট
ল্যারি সি জনসন দাবি করছেন তার হাতে এসে পৌঁছেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইরানের পক্ষে আমেরিকার উদ্দেশ্যে 3টি কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেই 3 সতর্কবার্তা চলুন আমরা দেখে নিই তাতে কি কি ছিল। 1 নম্বর হুমকি, ইমিডিয়েট উইথড্রল ফ্রম দ্য অনগোয়িং নিউক্লিয়ার পিস টকস। ইরানের পক্ষে জানানো হয়েছিল আমেরিকা যদি বারবার ম্যাক্সিমালিস্ট দাবি করে ইরানের সঙ্গে চুক্তি করতে গিয়ে, ইরান আমেরিকার সঙ্গে পরমাণু বিষয়ে কোন রকম আলোচনা করবে না, আলোচনার দরজা তারা বন্ধ করে দেবে। এবং খুব আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম 3 তারিখে যখন ইরান বাহরাইন এবং কুয়েতের একাধিক মার্কিন সেনা সারিতে আক্রমণ করলো আমেরিকার আক্রমণের জবাবে, তারপর থেকে আমেরিকার সঙ্গে ইরানের নতুন করে কোন রকম যুদ্ধের বা আক্রমণের খবর নেই। এবং তারপর পরেই ইরানের সঙ্গে আমেরিকার কোন রকম দ্বিপাক্ষিক আলোচনা চলছে না, একেবারে থমথমে অবস্থা, না যুদ্ধ না শান্তির আলোচনা। এইখানেই কিন্তু প্রথম যে দাবি যেটা ইরানের পক্ষে করা হয়েছিল আমেরিকাকে বলে ল্যারি সি জনসন দাবি করছেন, সেই ঘটনা কিন্তু কিঞ্চিত আমরা সত্যতা খুঁজে পাচ্ছি যে এই মুহূর্তে আমেরিকা নতুন করে ইরান আক্রমণ করবার সাহস দেখাতে পারছে না। তাহলে সত্যি সত্যি কি যে দাবি করছেন ল্যারি সি জনসন সেটা কি সত্য? চলো দেখে 2 নম্বর দাবি, টোটাল অ্যাবান্ডনমেন্ট অফ দ্য প্রসপেক্টিভ নিউক্লিয়ার ট্রিটি ফ্রেমওয়ার্ক। খুব অল্প সময়ের মধ্যেই ইরান এনপিটি নিউক্লিয়ার প্রলিফারেশন ট্রিটি পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রগুলো নিয়ে এই পরমাণু অস্ত্র যাতে বিশ্বব্যাপী ছড়িয়ে না পড়ে তাকে প্রতিরোধ করবার জন্য যে বিশেষ কমিটি রয়েছে সেই কমিটির সদস্য ছিল এতদিন ইরান। এবং ইরান বরাবর এই এনপিটিকে সমস্ত রকম সহযোগিতা করে এসছে এবং তাদের যে সমস্ত নিউক্লিয়ার সিভিল সাইটসগুলো রয়েছে সেখানে অনায়াসে এই এনপিটির পরিদর্শকরা এসে পরিদর্শন করতে পারতেন। কিন্তু সাম্প্রতিক এই হুমকিতে জানানো হয়েছে ইরান খুব শিগগিরই ওই এনপিটি থেকে বেরিয়ে আসছে। অর্থাৎ আগামী দিনে ইরান তার নিজের দেশে পরমাণু অস্ত্র তৈরি করুক বা না করুক সেই সমস্ত সাইটগুলোতে আন্তর্জাতিক কোনো অবজারভারকে কোনোভাবেই ইরানে প্রবেশ করতে দেওয়া হবে না। তার অর্থ কি? তার অর্থ এই যে ইরান তার দেশের অভ্যন্তরে ইস্পাহান, নাতাজ বা ফোর্দোর মতো যে সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো রয়েছে সেখানে পারমাণবিক অস্ত্র তৈরি করবে এবং সেই তৈরির ক্ষেত্রে বিশ্বকে সে জানান দেবে না। 3 নম্বর বড় দাবি, দ্য ডিটোনেশন অফ আ নিউক্লিয়ার ডিভাইস অন ইরানিয়ান সয়েল। পরবর্তী ধাপে একদিকে এনপিটি থেকে বেরিয়ে আসবে এবং তারপরেই ইরানের মাটিতে সফলভাবে পরীক্ষামূলকভাবে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে ইরান, সেই দাবি করেছে ইরান এবং সেই দাবি পাঠানো হয়েছে আমেরিকাকে। Executed not as a weapon of war but as an undeniable demonstration of sovereign capability and ultimate control over the escalation ladder. ইরান এই পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে যুদ্ধের অস্ত্র হিসেবে নয়, বরং ইরানের যে সার্বভৌমত্ব সেই সার্বভৌমত্বের শক্তির প্রকাশের অর্থে, তথাপি মধ্যপ্রাচ্যের যুদ্ধের হ্রাস নিজের হাতে আনার জন্য। এই 3 নম্বর হুমকি থেকে একটি বিষয় স্পষ্ট যে ইরান দাবি করছে খুব শীঘ্রই ইরানের মাটিতে তারা পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবে। যদি অস্ত্র না থেকে থাকে তাহলে বিস্ফোরণ আর কিসের ঘটাবে? তার মানে ইরানের হাতে ইতিমধ্যেই পরমাণু অস্ত্র এসে গেছে আর সেই হুমকি আমেরিকাকে পাঠানো হয়েছে, যার ভয়ে ডোনাল্ড ট্রাম্প জড়সড় হয়ে গেছেন, কুঁচকে গেছেন। তিনি নতুন করে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবার সাহস দেখাতে পারছেন না, কারণ পরমাণু অস্ত্রই হচ্ছে আলটিমেট ইন্স্যুরেন্স, আলটিমেট ডেটারেন্স। তবে এখানে উল্লেখ্য জনসন এও বলেছেন ইরান পূর্বে এই অস্ত্র তৈরি করেনি, এই অস্ত্র তৈরি করেছে এই 26 সালের 28শে ফেব্রুয়ারির পরই আমেরিকা এপিক ফিউরি নামে ইরানের উপরে যে বর্বর আক্রমণ চালিয়েছিল, এই আমেরিকার বর্বরচিত আক্রমণের হাত থেকে দেশকে বাঁচাতেই ইরানের নেতৃত্ব একমত হয়েছে তাদের পরমাণু অস্ত্র তৈরি করা একান্তই জরুরি। আর এই কাজে ইরানকে সহযোগিতা করেছে 3 বন্ধু রাষ্ট্র, পাকিস্তান সর্বাগ্রে, তারপরে চীন এবং রাশিয়া। এই 3 রাষ্ট্রের সহযোগিতাতেই ইরান এত দ্রুত তারা এই পারমাণবিক অস্ত্র বানিয়েছে বলে দাবি করেছেন ল্যারি সি জনসন। এই প্রাক্তন সিআইএ কর্তার রিপোর্টে আরো 3টি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই তথ্যের মধ্যে অন্যতম প্রধান 1 নম্বর পয়েন্টে দাবি করা হয়েছে আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি করার নামে যেটি চেয়েছিল ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলির মধ্যে আব্রাহাম অ্যাকর্ডকে জোর করে সই করে নেওয়া।
ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলির সম্পর্ককে সাধারণ করা, বাণিজ্যিক সম্পর্ককে মজবুত করা এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করবে সৌদি আরব, পাকিস্তানের মতো দেশগুলি। এই স্বপ্ন পুরোপুরি ব্যর্থ হয়েছে, আর সেই কথাই আমেরিকার এই গোয়েন্দা রিপোর্টে লেখা হয়েছে। দ্য আব্রাহাম অ্যাকর্ডস আর ডেড, একরকম দাবি করা হয়েছে যে আব্রাহাম অ্যাকর্ড কিন্তু ব্যর্থ হলো। 2 নম্বর দাবি, ইউএস এভিকশনস। The report claims Qatar and Oman are drafting timelines 6 to 9 months for US military forces to vacate their local bases. আরো বড় সড়ো দাবি, যে দাবি এতদিন ধরে ইরান করে আসছিল, মধ্যপ্রাচ্যের কোন দেশে আমেরিকার কোনো সেনা ছাউনি থাকবে না। যতদিন সেনা ছাউনি থাকবে তার বিরুদ্ধে ইরান যুদ্ধ করে যাবে। সেই প্রসঙ্গে আমরা দেখতে পেলাম আমেরিকার সিআইএ রিপোর্টেই দাবি করা হচ্ছে কাতার, যেখানে আমেরিকার সবচাইতে বৃহৎ সামরিক সেনা ছাউনি রয়েছে আল উদেইদ, আর এই কাতারেই আমেরিকার সেন্টকম, মধ্যপ্রাচ্যের যে মিলিটারি হেড, সেন্ট্রাল কমান্ডার, তার বাসা কাতারে। কাতার থেকে আগামী দিনে মার্কিন সেনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, তার জন্য কাতারের পক্ষে একটি নির্দেশনামা তৈরি করা হচ্ছে। আমেরিকাকে আগামীতে 6 থেকে 9 মাস সময় দেওয়া হবে বড়জোর কাতারের মাটি ছেড়ে আমেরিকার সেনাদের বিদায় নেওয়ার জন্য। পাশাপাশি ওমান, যে ওমানকে কদিন আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিলেন ধ্বংস করে দেওয়ার, সেই ওমানে যদিও মার্কিন কোনো সেনা ছাউনি নেই, কিন্তু সেখানে দীর্ঘকাল ধরে 800-রও অধিক মার্কিন সেনা অবস্থান করে। সেই মার্কিন সেনাদেরকেও ওমান দেশ ছেড়ে যেতে হবে, তার জন্য ওমানের দেশের পক্ষেও একটি আদেশনামা তৈরি করা হচ্ছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে বিষয়ে ইতিমধ্যেই আমরা 2টি ভিডিও তৈরি করেছিলাম সবার আগে, মুসলিম নেটো, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং কাতার, এই 4টি রাষ্ট্র ইতিমধ্যেই তারা আলাপ আলোচনা সেরে নিয়েছে, যাদের মধ্যে পাকিস্তান এবং সৌদি আরব সামরিক চুক্তি সম্পন্ন করেছে। মুসলিম নেটোর ভাবনাকে অনেকখানি অগ্রগতি দিয়েছে এই 4 রাষ্ট্র, আর তার সঙ্গে সাম্প্রতিক যুক্ত হতে যাচ্ছে তালিবান। ফলে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তি খর্ব হচ্ছে এবং মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো ক্রমশ স্বাধীন হয়ে উঠছে। সেই খবর প্রকাশ করা হয়েছে সিআইএ রিপোর্টে। A new regional alignment featuring Saudi Arabia, Pakistan, Turkey and Egypt is supposedly forming, completely detached from US influence, with Pakistan serving as the primary operational pivot. A regional alignment featuring Saudi Arabia, Pakistan, Turkey and Egypt is supposedly forming. একটি আঞ্চলিক বোঝাপড়া, যে বোঝাপড়ার মধ্যে রয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং মিশর, কমপ্লিটলি ডিটাচড ফ্রম ইউএস ইনফ্লুয়েন্স, যাতে কোনো রকম মার্কিনী প্রভাব নেই। মার্কিনী প্রভাব ছুঁড়ে ফেলে দিয়ে এই 4 মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হচ্ছে শক্তির প্রশ্নে। উইথ পাকিস্তান সার্ভিং অ্যাজ দ্য প্রাইমারি অপারেশনাল পিভট, আর এই রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার কাজে পাকিস্তান সবচাইতে নির্ণায়ক ভূমিকা পালন করছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। এখন মজার বিষয়, প্রাক্তন এই সিআইএ কর্তা যখন তিনি দাবি করছেন, সিআইএ এর গোপন রিপোর্ট তার হাতে এসে পৌঁছেছে এবং তিনি তার ম্যাগাজিন সোনার 21-এ সেই রিপোর্টের একটা বড় অংশ ছেপেও দিয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে আমেরিকা সরকারের পক্ষে কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। নাম্বার 1। 2 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, যদিও ল্যারি সি জনসন, যিনি আমেরিকায় যথেষ্ট প্রভাবশালী এবং খ্যাতনামা, তার মতো একজন প্রাজ্ঞ সামরিক কর্তা এত বড় দাবি করলেন, কিন্তু আমেরিকার মুখ্যত বড় বড় যে সমস্ত খবরের কাগজ রয়েছে কিংবা যুদ্ধ বিষয়ক ম্যাগাজিন রয়েছে, সেই সমস্ত ম্যাগাজিন কিংবা খবরের কাগজের পক্ষে এই দাবি কিন্তু প্রকাশ করা হয়নি, ছাপা হয়নি। সুতরাং ল্যারি সি জনসন যতটা দৃঢ়তার সঙ্গে এই দাবি তিনি করেছেন, সেই বিষয়ে কিন্তু অন্যান্য খবরের কাগজ এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে, তারা এই বিষয়ে একটি শব্দ লেখেনি। তবে আমরা ইতিমধ্যে 2টি বিষয় কিন্তু লক্ষ্য করছি। 1 নম্বর, প্রথম যে বিষয় আব্রাহাম অ্যাকর্ডের ফেইলিয়ার, সেটা ইতিমধ্যেই ঘটে গেছে, আমরা প্রত্যেকেই দেখেছি। সৌদি আরব বা পাকিস্তান তারা আমেরিকার মুখের উপরে জবাব দিয়েছে যে তারা ইসরায়েলকে না রাষ্ট্রের স্বীকৃতি দেবে, না তার সঙ্গে কোনো রকম বাণিজ্য করবে। গত 78 বছর ধরে যে অবস্থা নিয়েছিল সৌদি আরব বা পাকিস্তান, তারা সেইখানে দাঁড়িয়ে আছে। দ্বিতীয়ত, যে মুসলিম ন্যাটোর আভাস দেওয়া হচ্ছে সিআইএ রিপোর্টে, সেটাও বাস্তবতা, যেটা ইতিমধ্যেই ঘটে চলেছে আরব রাষ্ট্রগুলির মধ্যে। তাই এটা যে একেবারে ভ্রান্ত অমূলক সে কথা বলা যায় না।
অপরদিকে যে কথা আমরা বলছিলাম, 42 ঘন্টা অতিক্রান্ত, ইরানের হাতে মার খেয়েছে আমেরিকা এবং সেটা বেধড়ক মার খেয়েছে। তারপরেও এখনো পর্যন্ত আমেরিকার সেনারা ইরানে কিন্তু কোনো নতুন আক্রমণ করেনি। এখান থেকে কিছুটা হলেও বিশ্বাস তৈরি হচ্ছে হয়তোবা ইতিমধ্যেই ইরানের হাতে পারমাণবিক বোমা চলে এসেছে। কারণ এতদিন ধরে আমরা যে খবর করে আসছি, ইরানের হাতে রয়েছে 441 কেজি এনরিচড ইউরেনিয়াম, যাকে বলা হয় উইপেন গ্রেডের ইউরেনিয়াম, অর্থাৎ অস্ত্র তৈরির উপযুক্ত ইউরেনিয়াম ইরানের কাছে রয়েছে। সামান্য একটু এনরিচমেন্ট বাকি, সেটুকু করা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের কাজ। তাহলেই সেই এনরিচড ইউরেনিয়াম থেকেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব এবং সেই এনরিচড ইউরেনিয়াম থেকে অনায়াসেই পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তার উপরে ইরানের পাশে রয়েছে চীন, রাশিয়া, পাকিস্তানের মতো বন্ধু রাষ্ট্র। তাই আমেরিকার সিআইএ কে কোট করে ল্যারি সি জনসন সে কথাই দাবি করছেন যে এই 3 রাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় ইরানের কাছে থাকা এনরিচড ইউরেনিয়াম দিয়ে তারা ইতিমধ্যেই পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। পরিশেষে এটুকুই বলি, পদাতিকের কাছে কোনো নিশ্চিত খবর নেই যে ইরানের হাতে পারমাণবিক বোমা রয়েছে। এটা আমেরিকার প্রাক্তন সিআইএ কর্মকর্তা ল্যারি সি জনসনের দাবি।